ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন। কি বলতেন? সমস্ত নবীদের ইমাম। এই তোমরা কথা বলো, সমস্ত নবীদের কথা হয় আমারটা বুঝ খেয়াল করবে। সমস্ত নবীদের কি বলেন? সমস্ত নবীদের কি ইমাম? সমস্ত মানুষদের ইমাম, সমস্ত নবীদের ইমাম, সমস্ত ফেরেশতাদের ইমাম। সেই ইমামকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেই শেষ না, বলা হয় হাশরের ময়দানে যেই দিন সূর্যটা 4 আঙ্গুল অথবা 1 বিলাস্ত, কেউ বলছেন সুরমাদানির ভিতরে যে একটা কাঠি থাকে না, সুরমাদানি তো চিনেন আপনারা, এটা কতটুকু থাকে? 2-2.5 ইঞ্চি, তো 1 আঙ্গুল এতটুকু উপরে সূর্যের তাপটা মাথার 1 আঙ্গুল অথবা 4 আঙ্গুল উপরে যখন সূর্যের আলোটা পড়বে, সূর্যের তাপটা এত কঠিন হবে, এত গরম হবে, এত ভয়ানক হবে যে সূর্যের তাপে মাটি পুড়িয়ে তামায় পরিণত হবে। এই মাটি সূর্যের তাপে এই মাটি পুড়িয়ে তামায় পরিণত হবে। তো যেই মাটি পুড়ে তামায় পরিণত হবে, তামা যদি আগুনে দেওয়া হয়, বলা হয় লোহার চাইতেও নাকি তামা গরম বেশি হয়। এই জন্য তামা বলা হয়েছে। লোহা আগুনে পড়লে যত বেশি গরম হয়, তার চাইতে বেশি গরম হয় তামা আগুনে পড়লে। তাহলে লোহা, একটা গরম লোহা যখন কামারেরা লোহা গরম করে, দেখে তো দেখতেই তো ভয় লাগে, তাই না? আর তার চাইতেও যদি গরম হয় তামা, তখন তাহলে মাটির অবস্থাটা কেমন হবে? এই মাটিতে এমন কোন ব্যক্তি নাই যে পা দিয়া দাঁড়ায় থাকতে পারবে। এমন কোন ব্যক্তি নেই যে মাটির উপরে দাঁড়ায় থাকতে পারবে। পা পুড়ে যাবে, গইয়া যাবে। শুধু যে নিচের থেকে পা পুড়বে তা না, মাথার তালুর উপরে যখন সূর্যের তাপটা লাগবে, আলোটা লাগবে, যেই সূর্যের আলোয় মাটি পুড়বে, তাহলে সেই সূর্যের তাপ কত? যেই সূর্যের আলোতে মাটি পুড়ে তামা হবে, সেই সূর্যের তাপ কত? এই তাপ যখন আপনার আমার মাথার উপরে লাগবে, তখন মাথার ভিতরে যে মগজটা আছে, এই মাথার মগজটা ভাতের পানির মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। কথা কি বুঝতে পারছি ভাই? জি। এই মাথার উপরে যে টকবক করে মগজটা ফুটতে থাকবে, এই ফুটানো মগজটা ভাত রান্না করলে যেরকম ঢাকনা দেওয়া থাকলে ভাত ফুইটা পানি উতলাইয়া পাতিলের চতুর্দিক দিয়ে পড়ে কি পড়ে না? চিটে চিটে পড়ে না? এই মগজ, মাথার গিলু বইলা মাথার ভিতরে যা আছে, নাক দিয়া, চোখ দিয়া, কান দিয়া, মাথার চারিদিক দিয়া গড়াইয়া গড়াইয়া নিচের দিকে পড়তে থাকে। কেমন অবস্থা হবে বলে সেই সময়টা? আরো লম্বা কথা আছে, আমি শুধু বোঝানোর জন্য এতটুকু বলছি। বড় কঠিন মুহূর্তে উম্মতরা যখন, বুখারীতে আসছে, উম্মতরা যখন একটু সাহায্যের জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে আর বলবে, আপনি তো আমাদের আদি পিতা। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা না? ঠিক, আমাদের আদি পিতা। আপনি পৃথিবীর প্রথম মানুষ। আজকে এই বিপদের সময় আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন, যাতে আল্লাহ আজকে আমাদের জন্য একটু সাহায্যের ব্যবস্থা করেন। কিতাবে আসছে আদম আলাইহিস সালাম তখন বলবে যে, ইয়া নফসি, আমার পক্ষে আজকের এই মুহূর্তে আল্লাহর কাছে সুপারিশ করার সাহস নাই, সম্ভব না। নবী আদম আলাইহিস সালাম ওই সময় আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না, তাহলে আল্লাহ ওই সময় কেমন অবস্থায় থাকবে? অনেক সময় দেখবেন যারা থানায় গেছেন, যারা সাধারণ পুলিশ থেকে সেবাই থাকে, দারোগা যদি ওই দিন খুব গরম থাকে কোনো কারণে, বা ওসি যদি গরম থাকে, কয় কি ভাই সাবধান, আজকে থানা কিন্তু গরম, আজকে থানা কি ওসির সামনে যাবে সাবধান, দারোগার সামনে যাবে সাবধান, কোর্টে উঠবে জজের সামনে সাবধান, আজকে কিন্তু আবহাওয়া খারাপ।
একটু বিষয় নিয়ে কিন্তু বিপদ হতে পারে। তো সাবধান, কথাবার্তা যাই বলবেন সাবধান, যতটুকু পারেন চুপ থাকবেন, কথা বলবেন না। দুনিয়ার ক্ষেত্রে যদি এমন হয়, মহার বলা হয়েছে আল্লাহ এমন একটা অবস্থান নিয়ে সেই দিন বসবে, নবীরা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, আল্লাহর দিকে তাকাইয়া কথা বলার সাহসটুকু পাবে না। বাবা আদম আলাইহিস সালাম থেকে উম্মতেরা ফেরত চলে আসবে। তারা কিভাবে আসছে? তখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার বন্ধু বলা হয়, খলিলুল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, আপনি তো জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম কি? জাতির পিতা। আদম আলাইহিস সালাম আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে জাতির পিতা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে শরীয়তি পিতা। আর আমাদের জন্মদাতা পিতা হচ্ছে জন্মদাতাই পিতা। চারজন ইসলামী পিতা বলা হয় একজন মানুষ। তো আদম আলাইহিস সালামকে বলে আপনি জাতির পিতা। আজকে আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে কিছু সাহায্য চান, আমাদের জন্য একটু দোয়া করে আল্লাহর কাছে একটু বলেন যে আজকের এই অবস্থানটা একটু ঠান্ডা হয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের মধ্যে একই কথা বলবেন যে না, সম্ভব না, চলে যাও। অবস্থান কেন সম্ভব না, কি জন্য সম্ভব না, আমার কাছে সময় কম, এই জন্য ওটা বলবো না, যেটা আমার আলোচনা আছে যা বোঝার জন্য বলছি। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে যাবে। আপনারা জানেন তিনি কত বড় রাগী নবী। বলা হয় যত নবী আসছে সমস্ত নবীদের ভিতরে মুসা আলাইহিস সালাম সবচেয়ে রাগী এবং তেজি নবী ছিলেন। শুধু তাই না, যত নবী আসছে মুসা আলাইহিস সালামের মতো ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কোনো নবী কথা বলে নাই। সমস্ত নবীরা জিবরাইলের মাধ্যমে কথা আদান প্রদান করছে, কিন্তু মুসা আলাইহিস সালাম বলতেন না, ওই কাজ হবে না। যদি আল্লাহ একজন থাকে তাহলে আল্লাহর সঙ্গে আমি সরাসরি কথা বলবো, আমি প্রশ্ন করবো, আল্লাহ উত্তর দিবে, আল্লাহ বলবে আমি শুনবো, তোমার মাধ্যমে আমি শুনতে রাজি না, তুমি জিবরাইল আমার পাশে দাঁড়ায় থাকবা। আল্লাহর সঙ্গে মুসা আলাইহিস সালাম কথা বলতে জিবরাইলের পাশে দাঁড়ায় থাকতেন। প্রশ্ন মুসা ডাইরেক্ট করতেন আল্লাহর কাছে, আল্লাহ ডাইরেক্ট আসমান থেকে উত্তর পাঠিয়ে দিতেন, ডাইরেক্ট। মাঝখানে কোনো ভায়া থাকতেন না। তো কত বড় পাওয়ারফুল বলা হয়, ইতিহাসে আসছে, শোনা যায় যে যখন মুসা আলাইহিস সালামের জান কবজ করার জন্য আসছিল, জান কবজ, তো আজরাইল যখন ডাইরেক্ট বলছে মুসা তোমার রূহ নিতে আসছি, তখন মুসা রাগ হয়ে গেছিল। কেউ কেউ বলে যে থাপ্পড় মেরেছিল, এই কথাটা সঠিক না, কেউ কেউ বলে এত রাগ হয়ে গেছে ভয়ে, মুসা আলাইহিস সালামের ভয়ে আজরাইল আল্লাহর কাছে চলে গেছে দৌড়ে, আল্লাহ অবস্থা তো বেতাল। তখন কৌশলে আবার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের রূহ কবজ করছে। তো এই সময় হাসরের ময়দানে মুসা আলাইহিস সালামের কাছে যাবেন, যখন মুসা আলাইহিস সালাম বলবেন না ভাই আজকে আমার পক্ষে সম্ভব না। এইভাবে এক এক করে একাধিক অগণিত, বিশেষ করে কোরআনে যে 26 জন নবীর কথা 25 জন নবীর কথা বলা হয়েছে, এই নবীদের কাছে ধারাবাহিকভাবে উম্মতরা যাবে, আপনি আমি যাব, তারা সবাই ফিরে যাবে। সর্বশেষ বলা হবে যে আজকের এই দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস রাখে একজন, তিনি হলেন শেষ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া আর কেউ কথা বলার সাহস রাখে না। অনেক লম্বা কথা। এরপরে ওনার কাছে যখন সবাই যাবে তখন মুসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহর নবী বলবেন, আমাদের নবী বলবেন, হ্যাঁ আজকের এই ময়দানে আল্লাহ তাআলা সুপারিশ করার জন্য একমাত্র আমাকেই পাওয়ার দিয়েছে, আর কাউকে না। সুতরাং তোমরা অপেক্ষা করো, আমি তোমাদের জন্য সুপারিশ করব। এই কথাগুলো বলার উদ্দেশ্য কি? এই কথাগুলো তখন কেন বলবো? যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, তথাপি আমাদের নবী পর্যন্ত লক্ষাধিক নবী আসছে, সমস্ত নবীদের সর্দার হলো আপনার আমার নবী। হাসরের ময়দানে সুপারিশ করবে আপনার আমার নবী। কি কিছু বুঝতে পারছেন? হাসরের ময়দানে সুপারিশ করবে আপনার আমার নবী। তো আমরা সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসছি। আমাদের দাম কত? আমাদের দাম অনেক না,
কিন্তু যদি আমরা আমাদের দামটা না বুঝি, আমরা আমাদের দামটা তো বুঝি না। সেই লোকে বলছেন আমি ওয়াদা করছি তোমাদের জন্য সুপারিশ করব, তবে শর্ত আছে। তবে কি আছে? শর্ত আছে। কি শর্ত? আমি রাসূলের তরিকায় যদি তোমার জীবনটা গড়তে পারো, আমি রাসূল যেইভাবে, যেই পথে, যেই মতে তোমাদেরকে বলছি, এইভাবে যদি তোমার জীবনটা গড়তে পারো, আমি রাসূল ওয়াদা করছি পরকালে আমি রাসূল তোমাদের জন্য সুপারিশ করব। আর যদি আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক না থাকে, আমার সাথে তোমার কোনো সম্পর্ক না থাকে, তাহলে পরকালে এই উম্মতের মাঝে আর নবীর মাঝে একটা দেয়াল তৈরি হবে, পর্দা তৈরি হবে। উম্মতেরা নবীর কাছে আসতে চাইবে, ফেরেশতারা পর্দা ফালাইয়া দিবে। নবী বলবেন এরা আমাদের কাছে আসতে চায়, আসতে দেওয়া গেল। ফেরেশতারা বলবে না, এরা আপনার কাছে আসতে চাইলেও আসতে পারবে না, কারণ এরা আপনার উম্মত নয়। আজকে শুধু আপনার কাছে আসতে পারবে তারাই আপনার উম্মত যারা। তো বলা হয় আমার উম্মত কারা? আল্লাহ রাসূল জিজ্ঞেস করবে আমার উম্মত কারা? ফেরেশতারা বলবে আপনার কথা মতো পৃথিবীর জমিনে চলছে যা। আল্লাহর নবীর কথা মতো পৃথিবীতে চলবে যারা, তারাই নবীর উম্মত হবে। আর নবীর উম্মত হয়ে কবরে গেলে আল্লাহ রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য গত সপ্তাহে বলেছিলাম যে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে শ্রেষ্ঠ আদর্শ, তার চাইতে বড় আদর্শ তিনি শ্রেষ্ঠ ডাক্তার। সর্বদিকে যে কোনো দিকে যান না কেন সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দিক। ডাক্তার বলেন তার চাইতে বড় ডাক্তার নেই, ইঞ্জিনিয়ার বলেন তার চাইতে বড় ইঞ্জিনিয়ার কেউ নেই, বিশেষজ্ঞ বলেন তার চাইতে বড় করে, যে কোনো বিষয়ে যান তার চাইতে বড় কেউ নেই। আল্লাহর নবী বলেন যেহেতু আমি সর্বশ্রেষ্ঠ, যারা আমার সুন্নাত গুলো মেনে চলবে, আমি রাসূল কথা দিলাম তাদেরকে নিয়ে জান্নাতে যাব ইনশাআল্লাহ। নবীর সাথে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, নবীর সাথে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? যদি ইচ্ছে থাকে তাহলে আসেন। আল্লাহর নবী কি কখনো মিথ্যা কথা বলছে? না। তাহলে মিথ্যা কথা ছাড়তে হবে? ছাড়া লাগবে না। আল্লাহর নবী কখনো কারোর সাথে ধোঁকাবাজি করছে? না। হ্যাঁ, ধোঁকাবাজি আমাদের ভিতরে যদি সেই গুণটা থাকে, ধোঁকাবাজির যদি চরিত্রটা থাকে, ছাড়া লাগবে না। আল্লাহর নবী কোনদিন হারাম খাইছে? না। আপনি আমি যদি সেই হারাম আপনার মধ্যে থাকে, আছে সেটা বলছি না, যদি থাকে, নবীর যদি সুপারিশ পাইতে চাই তাহলে ছেড়ে দিতে হবে। হারাম কি সেটা আপনারা জানেন, বারবার বলা হয়। হ্যাঁ, আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে দাড়ি ছিল? দাড়ি ছিল? তাহলে যদি আপনার রাসূলের শাফায়াত পেতে চান তাহলে দাড়ি রাখতে হবে। নবী কখনো গেঞ্জি, শার্ট এগুলো পরেন নাই, এগুলো নবীর সুন্নাত না। এগুলো পরে নবী কখনো নামাজ পড়েন নাই, এগুলো সাধারণত কখনো পড়েন নাই। নবী যে পোশাক পরছেন সেই পোশাকটা ছিল হাঁটুর নিচ পর্যন্ত, নিচে শাক বলা হয়, দুই হাঁটুর মাঝখান পর্যন্ত ঝুলানো ছিল। আর এই যে গিরার, এই দুই গিরার মাঝখান পর্যন্ত হাতা ছিল অথবা বড় হাতা ছিল। তাহলে যারা এর চেয়ে ছোট জামা পরেন, এটা নবীর তরিকার জামা না, সুন্নতি জামা না। সারা পাঞ্জাবি কিন্তু সুন্নতি না, গোল। তাহলে